হ্যালো সবাইকে, আশা রাখতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওটাকে আপনারা একটু ভার্টিক্যাল মোডে দেখার চেষ্টা করবেন, যাতে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যা যা দেখাবো প্রত্যেকটা জিনিস আপনি ভালোভাবে বুঝতে পারেন। আজকের এই ভিডিওটা আমি আমার মোবাইলে রেকর্ড করতে পারতাম, কিন্তু মোবাইলে রেকর্ড করলে আমার ক্ষেত্রে আপনাদেরকে বোঝানোটা অনেক কঠিন হয়ে যাবে এবং একই সাথে আপনাদের বুঝতেও কঠিন হয়ে যাবে। তার জন্য ভাবলাম যে এই জিনিসটা আমি আমার পিসিতে রেকর্ড করি, যাতে আপনাদেরকে অনেক কম সময়ের ভিতর মেইন যে জিনিসগুলো আছে সেগুলো অনেক ভালোভাবে তুলে ধরতে পারি এবং আপনারাও বুঝতে পারেন। আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের ইউজার রয়েছেন তারা ইতিমধ্যে জানেন যে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রায়ই টোন গিফটের অনেকগুলো অফার শেয়ার করে থাকি। এই তো দেখতে পাচ্ছেন এখানে একটা টোন গিফটের অফার শেয়ার করা হয়েছিল। যদি আমরা একটু উপর দিকে চলে যাই তাহলে দেখতে পারবেন এখানে একটা, আর একটু উপর দিকে চলে গেলে দেখতে পারবেন যে আরেকটা শেয়ার করা হয়েছিল। এই তো এখানে তো এরকম করে কিন্তু অসংখ্য টোন গিফটের অফার কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়েছে। সো যারা যারা টোন গিফটের অফার সম্পর্কে জানেন না তাদের জন্য কয়েকটা কথা আমি বলি। টোন গিফটের অফার মূলত মাইক্রোজব রিলেটেড একটা কাজ। এখানে আপনাদেরকে যখন আমি অফারগুলো প্রোভাইড করি তখন এখানে এই তো যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করতে হয় এবং ক্লিক করার পরবর্তীতে ছোট ছোট কয়েকটা টাস্ক আছে, যেমন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করা, এরকম ছোট ছোট কিছু টাস্ক আছে যেগুলো কমপ্লিট করে যখন আপনি এদের যে বক্সটা রয়েছে সেটাকে ওপেন করবেন তখন আপনাকে 1 সেন্ট থেকে 10 সেন্টের ভিতর যে কোনো র্যান্ডম একটা অ্যামাউন্ট আপনাকে দিয়ে দিবে। সো ম্যাক্সিমাম সময় কিন্তু 6 সেন্ট 7 সেন্ট 8 সেন্ট 9 সেন্ট করে পাওয়া যায়। সো এটা অনেক ভালো একটা ব্যাপার এবং এখান থেকে আপনি চাইলে রেফার করেও আরও এক্সট্রা আর্নিং করতে পারবেন। এই টোন গিফটের অফার কিন্তু দীর্ঘ 3 মাস ধরে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করতেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা এটা নিয়ে একটা উইড্রল ভিডিও দিব করে দিতে পারি নাই, কারণ দেশের সার্বিক অবস্থা নিয়ে আপনারা সবাই অবগত আছেন এবং কাজের মন মানসিকতা কারো ছিল না, তার জন্য ভিডিওটা দিতে পারি নাই। বাট আজকে ভাবলাম যে ভিডিওটা আপনাদের মাঝে দেওয়া প্রয়োজন। সো তার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টোন গিফট থেকে আপনাদের ব্যালেন্সটা উইথড্র করবেন এবং যারা এখানে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করছেন অন্যান্য অ্যাকাউন্টের ব্যালেন্স কীভাবে আপনি উইথাউট ফি বা বলতে পারেন জিরো ফিতে সবগুলো অ্যাকাউন্টের ব্যালেন্স আপনার মেইন অ্যাকাউন্টে নিয়ে এসে দেন ওইখান থেকে কীভাবে উইথড্র করবেন সেই প্রসেসটাও কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। সো পুরো ভিডিও জুড়ে আমি রাহিমুল রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন এক্সট্রিম আর্নিং জোন ইউটিউব চ্যানেল। যারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী সেরা আর্নিং সাইটের ভিডিওগুলো আপনি মিস না করেন। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ওকে বন্ধুরা, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে আবারও চলে আসলাম। এখানে আসার পরবর্তীতে আপনারা সাইডে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমার কিন্তু অনেকগুলো মাল্টিপল টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে যেগুলো দিয়ে আমি টোন গিফটে কাজ করছি। সো এই অ্যাকাউন্টগুলোতে অল্প অল্প করে ব্যালেন্স আছে, $1 আর কি, বেশি না, $1 কম আছে, বাট আমার মেইন অ্যাকাউন্টে প্রায় কয়েক ডলার আছে আর কি। সো আপনাদের যদি মাল্টিপল অ্যাকাউন্টের ব্যালেন্স এক অ্যাকাউন্টে নিয়ে আসতে চান অবশ্যই আপনার যে কোনো একটা অ্যাকাউন্টে $1 বেশি ব্যালেন্স থাকতে হবে। কেন থাকতে হবে সেটা আমি এখন দেখাবো। সো আমার এখানে মেইন অ্যাকাউন্টটাকে ওপেন করে নিলাম, দেন কয়েকটা অ্যাকাউন্ট আমি এখানে ওপেন করার চেষ্টা করবো। সো এখানে দেখতে পাচ্ছেন আমি 3টা অ্যাকাউন্টকে ওপেন করে নিয়েছি এবং এইগুলোকে একটু ফাঁক করে দিই যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। সো যাই হোক, এখানে আসার পরবর্তীতে আমরা বোটে চলে আসলাম। সো বোটে অপশনে আসার পরবর্তীতে টোন গিফটটাকে আমি একটু খুঁজে নিব। এই তো টোন গিফট। এখানে আসার পরবর্তীতে ভিউ ব্যালেন্স আমি ক্লিক করে দিলাম। এগুলো তো ঠিক আমি একই রকমভাবে টোন গিফটটাকে ওপেন করে নিব। সো এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে ভিউ ব্যালেন্সে ক্লিক করে দিলাম। এখানে আসার পরবর্তীতে আপনারা সবাই একই রকম থাকবে এবং এখানে আপনি কী করবেন, অ্যাসেটে ক্লিক করে দিবেন। আমিও ক্লিক করে দিলাম 3টাতেই। অ্যাসেটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আমার ইউএসডি রয়েছে $5.45 এবং এই অ্যাকাউন্টে রয়েছে আমার মাত্র 95 সেন্ট এবং এই অ্যাকাউন্টে রয়েছে 91 সেন্ট। সো আমি যদি এখান থেকে ডাইরেক্ট উইথড্র করতে চাই তাহলে আমার $1 ফি দিয়ে বাদবাকি যে ব্যালেন্সটা থাকবে সেটাকে উইথড্র করে নিতে হবে। সো আমি এটা মোটেও চাইবো না যে মাত্র 95 সেন্ট এখান থেকে আবার $1 ওদেরকে ফি দিতে হবে। সো যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা থেকে যদি $1 করে ফি দেওয়া শুরু করি আমার কিন্তু লাভের কিছুই থাকবে না। সো এখানে একটা ট্রিক আছে, যে ট্রিক ব্যবহার করলে আপনি অন্যান্য অ্যাকাউন্টের ব্যালেন্স ফ্রিতে মেইন অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন এবং মেইন অ্যাকাউন্ট থেকে আপনি $1 ফি দিয়েই কিন্তু আপনার 10টা অ্যাকাউন্ট থাকুক বা 20টা অ্যাকাউন্ট থাকুক প্রত্যেকটার ব্যালেন্স উইথড্র করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো আমিও কিন্তু ফার্স্ট টাইম এখান থেকে উইথড্র করতেছি। সো কতক্ষণ সময় লাগবে আমাদের পেমেন্টটা আমাদের হাতে আসতে আমি ঠিক জানি না, আপনাদের মাঝে সব কিছু দেখা দেওয়ার চেষ্টা করবো যে কতক্ষণ সময় এখানে লাগে। সো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমার রয়েছে $5.45। এখন এখান থেকে আমি যদি ব্যালেন্সটা এখানে নিয়ে আসতে চাই এই অ্যাকাউন্টের ব্যালেন্সটা এই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে হবে। কীভাবে করবেন সেই জিনিসটা এখন দেখাই। সো আমরা এখান থেকে একটু ব্যাক করে নিব। ব্যাক করে নেওয়ার পরবর্তীতে নিচের দিকে সবারই একটা অপশন দেখতে পারবেন, সেন্ড এ গিফট নাও। এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন টোনকে সিলেক্ট করা আছে। এখানে আমরা ক্লিক করে ইউএসডিটাকে সিলেক্ট করে নিব, কারণ আমরা ম্যাক্সিমাম যেসব অফারে কাজ করেছি প্রত্যেকটা থেকেই রিওয়ার্ড হিসেবে আমাদেরকে ইউএসডি পে করেছে। সো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমার কারেন্ট ব্যালেন্স রয়েছে $5.45। সো আমি এখানে এটাকে টাইপ করে দিব, এখানে 5.45 টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন 1 লেখা আছে। এই 1-এর মানে হলো আপনি কতজনকে এই গিফটটাকে ওপেন করার সুযোগ দিবেন সেটা। আমি যেহেতু মূলত এই একটা অ্যাকাউন্টে ওপেন করতে চাচ্ছি তার জন্য এখানে 1 লেখা দেওয়া আছে। যদি আমি এখানে 2 লিখে দিতাম তাহলে মূলত আমি এই একটা গিফট 2টা অ্যাকাউন্টে ওপেন করতে পারতাম। যেহেতু আমি মূলত একটা অ্যাকাউন্টে নিতে চাচ্ছি তার জন্য আমি এখানে 1-ই রেখে দেবো। রেখে দেওয়ার পরবর্তীতে এখানে আমরা সেন্ডে ক্লিক করে দিব।
ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনাদের সামনে এরকম তো আসবে না, আপনাদের সামনে অন্যরকম একটা পেজ চলে আসবে। সো যাই হোক আমি এখান থেকে জাস্ট এইটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরবর্তীতে একটু ব্যাক করে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে এখানে একটা লিঙ্ক চলে আসছে, লিঙ্ক বা একটা মেসেজ চলে আসছে। এটাকে আমি এখান থেকে কপি করে নিব। আপনারা যখন ফোনে করবেন এই জিনিসটা আপনার কপি করার প্রয়োজন পড়বে না। আপনার কীভাবে আসবে সেটা আমি একটু দেখাই দিতেছি। সো আমি এখান থেকে এই যে লিঙ্কটা আমি কপি করে নিয়ে আসছি সেটা এখানে পেস্ট করে দেওয়ার চেষ্টা করব। সো আচ্ছা, এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরবর্তীতে একটু ওয়েট করবেন, আপনারা কিন্তু মোবাইলে এরকম লোডিং দিবে। লোডিং নেওয়ার পরবর্তীতে আপনার সামনে উপর দিকে একটা মেসেজ চলে আসবে, যেই মেসেজে মূলত আপনাকে ক্লিক করে দিতে হবে। সো আমি এখানে একটু ওয়েট করে নিই মেসেজ আসার আগ পর্যন্ত। এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আপনাদের একটা পপআপ মেসেজ চলে আসবে। এই পপআপ মেসেজের উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরবর্তীতে দেখতে পারবেন যে আপনাদের একটা গিফট এখানে ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন এই ওপেনের জায়গায় আপনারা ট্যাপ করে ধরে এই গিফটের যে লিঙ্কটা আছে সেটাকে আপনি কপি করে নেবেন। সো আমি এখান থেকে কপি টেক্সটে ক্লিক করে দিলাম। এর পরবর্তীতে আমরা এই অ্যাকাউন্ট থেকে ব্যাক করে নিব। সো আমরা এখান থেকে ব্যাক করে নিই। ব্যাক করার পরবর্তীতে আমরা যে লিঙ্কটা কপি করে নিয়ে আসছি সেটা কিন্তু আগে থেকে আমি এই গ্রুপের ভিতরে পেস্ট করে দিয়েছিলাম। এটা আমার নিজস্ব প্রাইভেট গ্রুপ, আপনারা আবার অন্য মানুষের গ্রুপে দিতে যাবেন না। যদি ওই লিঙ্কে কেউ ক্লিক করে আপনার অ্যাকাউন্টের সব ব্যালেন্স কিন্তু তাদের কাছে চলে যাবে। সো যেহেতু এটা আমার নিজেরই প্রাইভেট একটা গ্রুপ, তার জন্য আমি এই গিফট এখানে সেন্ড করে দিয়েছি। এখন যদি আমি ওপেনে ক্লিক করি তাহলে আমার এই অ্যাকাউন্টের যা ব্যালেন্স ছিল প্রত্যেকটা ব্যালেন্স কিন্তু এখানে চলে আসবে। সো আমি এখানে ওপেনে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আবার ওপেনে ক্লিক করলাম। ক্লিক করে দেখতে পারবেন যে এই তো $5.45 এই অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে চলে আসছে। এখন যদি আমি আপনাদেরকে এই অ্যাকাউন্ট থেকে দেখাই যে আমার ব্যালেন্স এখান থেকে কাটছে কিনা, সো এখান থেকে আমি চলে এলাম। তারপরে আমি আপনাদেরকে বোর্ডের ভিতরে গিয়ে দেখাবো। সো এখান থেকে আমি আবার ব্যাক করে নিলাম। ব্যাক করে এখান থেকেও আমি আপনাদেরকে দেখাবো। সো এখান থেকে আমরা অ্যাসেটে ক্লিক করলাম। ক্লিক করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ব্যালেন্স আসছে $6.41, আগে ছিল $5.45। সো এই অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনো আর ইউএসডি ব্যালেন্স নাই, অর্থাৎ আমার এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে সম্পূর্ণ ফ্রিতে ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে গেছে। ঠিক একই রকমভাবে এই অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা রয়েছে সেটাকে আমরা গিফট তৈরি করে এই অ্যাকাউন্টে সেট করতে পারি এবং এই অ্যাকাউন্টে সেটাকে ওপেন করতে পারি। তাহলে এই অ্যাকাউন্টের যে ব্যালেন্স ছিল সেটা কিন্তু এই অ্যাকাউন্টে চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক এরকম করে আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টের ব্যালেন্স একটা অ্যাকাউন্টে নিয়ে আসবেন। আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে গিফট তৈরি করে আবারও একবার দেখাই। সো আমরা এখান থেকে ব্যাক করে নিলাম। ব্যাক করার পরবর্তীতে কী করবো, সেন্ড এ গিফট নাও এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে আমরা ক্লিক করে এখানে ইউএসডিটাকে সিলেক্ট করে নিব। দেন আমাদের অ্যাকাউন্টে যা ব্যালেন্স আছে সেটা আমরা এখানে টাইপ করে দিয়ে দিব। সো আমরা এখানে 1 কেটে দিলাম। কেটে দেওয়ার পরবর্তীতে আমার অ্যাকাউন্টে আছে $6.41। সো 411। সো যা আছে সেটা টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার পরবর্তীতে এখানে আমরা 1কে সিলেক্ট করে রাখবো। দেন আমরা এখানে সেন্ডে ক্লিক করে দিব। ক্লিক করার পরবর্তীতে আমাদের সামনে এরকম একটা মেসেজ চলে আসবে বা আপনাদের মাঝে একটা লিঙ্ক চলে আসবে, যে লিঙ্কটা আপনি প্রাইভেট কোনো জায়গায় সেভ করে রাখবেন এবং যে পপআপ মেসেজটা আসবে সেই পপআপ মেসেজে আপনারা ক্লিক করে দিবেন। সো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে একটু ওয়েট করলাম। এই তো দেখতে পাচ্ছেন পপআপ মেসেজটা চলে আসলো। এই পপআপ মেসেজে আমরা ক্লিক করে দিব। এই তো এখানে আমার লিঙ্কটা চলে গেছে এই আমার প্রাইভেট গ্রুপে। সো আমি এখান থেকে ব্যাক করে নিব। ব্যাক করার পরবর্তীতে এই প্রাইভেট গ্রুপে আমি প্রবেশ করব। সো ব্যাক করে নিলাম আবারও। আচ্ছা ক্লিক লাগে না কেন বুঝলাম না। এই তো আচ্ছা হয়েছে, গ্রুপে চলে আসলাম। দেন এখানে আসার পরবর্তীতে এই তো এই গিফটটাকে আমরা ওপেন করে নিব। $6.41 ওপেন করে নিলাম। ওপেন করার পরবর্তীতে আমরা এখানে আবারও ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন টোটাল ব্যালেন্স কিন্তু আমার এখানে চলে আসছে। সো এখান থেকে আমি যদি ব্যাক করি, ব্যাক করার পরবর্তীতে দেখতে পারবেন যে আমার অ্যাকাউন্টের ব্যালেন্সটা কিন্তু বেড়ে গেছে, $60.32 হয়ে গেছে। আমরা যদি এখান থেকে আবার ব্যাক করে দেখাই আমাদের বোর্ড থেকে ব্যালেন্সটা কাটছে কিনা। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন ভিউ ব্যালেন্সে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে একটু ওয়েট করে নিব। এখানে এই তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েটিংটা, এই তো দেখতে পাচ্ছেন আমাদের পপআপ মেসেজটা চলে গেছে। এখন যদি আমরা এই অ্যাসেটে ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কোনো রকম ইউএসডিটি কিন্তু নাই, কোনো রকম ইউএসডিটি নাই। দুই অ্যাকাউন্টের যা ব্যালেন্স ছিল সব এক অ্যাকাউন্টে চলে গেছে। ঠিক একই রকম করে প্রত্যেকটা অ্যাকাউন্টের ব্যালেন্স আমি আমার মেইন অ্যাকাউন্টে নিয়ে আসার পরবর্তীতে ব্যাক করতেছি। ওকে বন্ধুরা, প্রত্যেকটা অ্যাকাউন্টের ব্যালেন্স একত্রিত করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আমার আসছে টোটাল $15.04। সো এখন আমি এটাকে উইথড্র করার চেষ্টা করব। সো উইথড্র করার জন্য আমরা এখন কি করতে পারি, এই ইউএসডির উপরে ক্লিক করে দিব বা এখানে সেন্ডে ক্লিক করে দিব। সেন্ডে ক্লিক করে দিলাম। সেন্ডে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা কথা বলে দিয়েছে, ইন্টার দ্য টোন ওয়ালেট অ্যাড্রেস ইউ ওয়ান্ট টু সেন্ড টু। অর্থাৎ এখন আপনাকে টোন নেটওয়ার্কের ইউএসডির যে অ্যাড্রেসটা রয়েছে সেটা দিতে হবে। এটা কীভাবে দিবেন সেটা এখন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিন থেকে দেখায় দিব। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা টোনকিপার অ্যাপসের ভিতরে চলে আসলাম। এখানে আসার পরবর্তীতে আমরা কি করব, ইউএসডির উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে যে রিসিভ অ্যাড্রেসটা রয়েছে সেটাকে আমরা কপি করে নিব। সেখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে অ্যাড্রেসটাকে আমরা এখানে কপিতে ক্লিক করে কপি করে নিব। সো অ্যাড্রেসটা আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরবর্তীতে আমরা কত ডলার এখান থেকে উইথড্র করতে চাচ্ছি সেটার অ্যামাউন্ট এখানে টাইপ করে দিব। সো আমরা দেখি এখানে $15 দিয়ে উইথড্র করা যায় কিনা। সো তার জন্য আমরা এখানে $15 টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার পরবর্তীতে 0.04 যা আছে সব টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার পরবর্তীতে কনফার্মে ক্লিক করে দেখি। এই তো দেখতে পাচ্ছেন এক্সট্রা করে আমাদের ফিটা ভিতর থেকে কেটে নেবে আর কি। সো এটা নিয়ে আমাদের আলাদাভাবে ফি দিতে হবে না।
এই তো দেখতে পাচ্ছেন আমাদের উইথড্রল রিকোয়েস্টটা কিন্তু সেন্ড হয়ে গিয়েছে এবং এখানে আর একটা কথা বলে দিয়েছে, প্লিজ নোট দ্যাট ট্রানজ্যাকশন উইল টেক 48 আওয়ার টু প্রসেস, প্লিজ স্টে টিউনড। সো আমাদেরকে এখানে যে সর্বোচ্চ 48 ঘন্টা ওয়েট করতে হবে এবং 48 ঘন্টার ভিতরে আমাদেরকে কিন্তু তারা পেমেন্ট করে দিবে। সো এই ভিডিওর পরবর্তী অংশ কিন্তু আমি পেমেন্ট পাওয়ার পরে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো এবং আমি কতক্ষণ পরে পেমেন্টটা পাইছি সেটাও আপনারা দেখতে পারবেন। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন দীর্ঘ 14 ঘন্টা পরবর্তীতে আমি আমার পেমেন্টটা রিসিভ করছি। এখানে ইউএসডি দেখতে পাচ্ছেন $14.04, যেটা আমি উইথড্র করছিলাম। এবং হিস্ট্রিতে যদি আমরা চলে আসি, এখানে দেখতে পারবেন এটা কিন্তু আমাদেরকে টোন গিফট থেকে সেন্ড করা হয়েছে। সো আমরা যদি এর উপরে ক্লিক করে দিই তাহলে আপনি আরও ভালোভাবে দেখতে পারবেন। এত তারিখটা দেখেন 12 আগস্ট সকাল 7টার সময়। সো বুঝতেই পারতেছেন 48 ঘন্টা একটা টাইম নিয়েছিল, আমাদেরকে কিন্তু 44 ঘন্টার ভিতরে পেমেন্টটা করে দিছে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটা। আশা করি সম্পূর্ণ আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি। তার পরবর্তীতেও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা থেকে থাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।